हमारे समाज में शादी कर लेते हैं ना, 3-4 शादी तो है ही है ना। तो अगर मैंने अपनी बेटी से शादी कर ली तो क्या दिक्कत है? क्यों नहीं कर सकते? এই কথা শুনবার পর আপনাদের কারোর লজ্জা লাগছে, কারোর ঘৃণা হচ্ছে? না না না, এই মানুষটার উপর ঘৃণা হচ্ছে যে তার মেয়েকেই বিবাহ করছে। মেয়েটাও বলছে আমাদের কিতাবের পাতায় লেখা আছে, সমর্থন করেছে এই বিবাহ জায়েজ, নিজের মেয়েকে বিবাহ করা যায়। কাকে আপনি ঘৃণা করবেন? ওই মানুষটাকে? কাকে আপনি ঘৃণা করবেন? এই মেয়েটাকে? কাকে আপনি ঘৃণা করবেন? কার দিকে তাকিয়ে লজ্জা হচ্ছে আপনার? সত্যি মানুষ কিনা ভাবতে বড় কষ্ট হয়। তবে যারা জোর গলায় বলে এটা জায়েজ, ধর্ষণটাও জায়েজ, যেখানে সাফিয়া, মোহাম্মদের এক স্ত্রী সাফিয়া, এই সাফিয়া তিনি ইহুদি কন্যা ছিল। সাফিদার বয়স তখন 17 বছর। বিবাহিতা সাফিয়া তার বাবা, তার মা, তার শ্বশুর, তার স্বামী সবাইকে হারাতে হয়েছিল। কেন? মোহাম্মদ তাদেরকে হত্যা করে। যুদ্ধ তো কেবলমাত্র নাম, তাদেরকে হত্যা করে। নিজের স্বামী হারালো, নিজের পিতাকে হারালো, নিজের আত্মীয় স্বজনকে হারালো, নিজের মাকে হারালো, নিজের শ্বশুরকে হারালো, সবাইকে হারালো, আর হত্যা করলো মোহাম্মদ। জানেন তারপর কি হলো? সেই রাতেই মোহাম্মদ সাফিয়াকে বিবাহ করলো। সাফিয়াকে সেই রাতেই। আপনি হয়তো বলবেন বিবাহ করেছে নিজের স্ত্রীকে, তার সঙ্গে ইত্যাদি ইত্যাদি, জায়েজ। কিন্তু সাফিয়া কি মেনে নিতে পারে? ওটাকে ধর্ষণ ছিল না? আপনারা তবুও বলবেন মোহাম্মদ তো নবী, তো প্রিয় নবী, তাই 7 খুন মাপ। যেখানে তারা বারবার ধর্মের দোহাই দিয়ে একের পর এক পাপ কর্মে লিপ্ত হবে। বলছি কেমন করে শুনুন না। 4টি বিবাহ করা এটা আমাদের জায়েজ, তাই নিজের মেয়েকে বিবাহ করে নিলাম। মেয়েটিও কেমন করে বলছে। আচ্ছা বলুন তো, যেই দিন প্রথম মেয়েটির সঙ্গে তার বাবা, আর বলতে পারবো না, এবার ভেবে নিন সেটা ধর্ষণ ছিল, না সেই নাবালিকা মেয়েটির খুব ইচ্ছা বাবা যা করছে তাই ভালো। এটা জায়েজ, এটা জায়েজ। মানে বাংলায় বলি না আমাদের ভাষায় বলি, মানে সমর্থন করে, তাদের ধর্ম সমর্থন করে। সমর্থন করে কাকা, কাকি, ভাই, বোন, বাবা, মা, কোনো বিচার নাই। যেখানে ধর্ম মানুষকে সুবিচার শিক্ষা দেয়। ধর্ম মানে আমি আমার কন্যার সঙ্গে কি ব্যবহার করব, আমার কন্যা, তার সঙ্গে আমার স্নেহের সম্পর্ক। আমার মা, তার সঙ্গে আমার শ্রদ্ধার সম্পর্ক। আমার পিতা, তার সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক। আমার স্ত্রী, তার সঙ্গে আমার প্রীতি বা ভালোবাসার সম্পর্ক। কিন্তু স্ত্রীর সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কটা যদি কন্যার সঙ্গে হয় তবে সেটা ধর্ম হলো না। এটাই সনাতন ধর্ম। প্রতিটি সম্বন্ধকে বুঝিয়ে দেয়, ইনি স্ত্রী, ইনি মা, ইনি পিতা, ইনি মায়ের মতন, ইনি পিতার মতন। তখন আর মতন হয় না। মতন মানে সাদৃশ্য বৈসাদৃশ্য, মিল অমিল দুটো একসঙ্গে থাকে। মায়ের মতন হয়, বোনের মতন হয়, ভাইয়ের মতন হয়, বাবার মতন হয়, কিন্তু স্ত্রীর মতন হয় না। একমাত্র তিনি অনন্যা, তিনি শক্তি, তিনি পত্নী, তিনি পতিব্রতা। স্ত্রীর সঙ্গে কারুর সম্বন্ধ মেলাতে যাবেন না। স্ত্রী তো স্ত্রী, তার সঙ্গে যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে ভালো করে বুঝে নিন। এটা আমাদের সনাতনী বার্তা। অনেকেই হয়তো আঙ্গুল তুলে বলবে
ব্রহ্মা কেন নিজের কন্যার প্রতি ধাবিত হলো? মিথ্যে কথা। এটা কেবলমাত্র এই বিষয়গুলোকে প্রবেশ করানো হয়েছে আমাদের সনাতন ধর্ম, সনাতন শাস্ত্রকে কলুষিত করবার জন্য, নোংরা প্রবেশ করানোর জন্য। এটা নাই, এটা হতে পারে না, এটা থাকে না, এটা নেই। আপনারা যারা পড়ছেন, যারা ঠিক ব্রহ্মার কন্যার প্রতি ধাবিত হওয়া যে কথাটা বারবার আমাদেরকে শুনতে হয়, সেটা কেবলমাত্র মন গড়া, বানানো, কেবলমাত্র সনাতন ধর্মকে কলঙ্কিত করবার জন্য।